আসসালামু আলাইকুম। আমরা প্রোগ্রামিং ক্লাসের তৃতীয় যেই পার্টটি আছে সেই পার্টটি নিয়ে চলে আসলাম। তো আজকে ক্লাস শুরুর পূর্বে আমরা আমাদের কমেন্ট বক্সে ইউটিউবের একটা প্রশ্ন পেয়েছি। ওই প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করব। আমাদের কমেন্ট সেকশনে এক ভাই কমেন্ট করেছিল, ভাই সিআইডি পরিবর্তন করা যায়? জি, সিআইডি পরিবর্তন করা যায়, তবে তা সব স্টোরেজে পসিবল না, সব ইএমএমসিতে পসিবল না। আসলে আমরা জানি তাহলে যে কোন কোন স্টোরেজ গুলোতে বা কোন কোন ইএমএমসি গুলোতে আমরা সিআইডি পরিবর্তন করতে পারবো। আগে আমরা জানি, বিগত ক্লাসেও আমরা দেখেছিলাম সিআইডি কি। সিআইডি হচ্ছে কার্ড আইডেন্টিফিকেশন। সিআইডির ভিতরে কি থাকে সেটাও আমরা বিগত ক্লাসে জানতে পেরেছি। এখন বিষয় হচ্ছে কোন চিপে সিআইডি পরিবর্তন করা যায়। কিছু কোম্পানির ইএমএমসিতে সিআইডি রিরাইট করা সম্ভব, যেমন স্যামসাং ইউনিভার্সাল ইএমএমসি যেগুলো, শুধুমাত্র ইউনিভার্সাল যেগুলো স্যামসাং এর, ওগুলোতে সিআইডি রিরাইট করা পসিবল। এসকে হাইনিক্স এর ইএমএমসি কিছু মডেল আছে, কিছু মডেল, সব না, অল্প কিছু মডেল আছে যেগুলোতে সিআইডি রাইট করা যায়। এবং কিংস্টনের কিছু ইএমএমসি আছে, এগুলোর ক্ষেত্রে করা যায় যায় না, মানে খুব সামান্য পরিমাণ আর কি। হ্যাঁ, আর কোন চিপগুলোতে আমরা পরিবর্তন করতে পারবো না? কিছু কোম্পানির সিআইডি ফ্যাক্টরি লক করে দেয়, মানে সিআইডির যে এটা, ওটাকে ডাইরেক্ট ফ্যাক্টরি লক করে দেয়, যেমন স্যান্ডিক্স, ওয়েস্টার্ন ডিজিটাল, মাইক্রন টেকনোলজি। এই টাইপের যে চিপগুলো আছে এগুলো সাধারণত সিআইডি পরিবর্তন করা যায় না, কারণ এটা ফ্যাক্টরি লক করা থাকে সিআইডি। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমরা বিগত ক্লাসগুলোতে জিপিটি কি, সিআইডি কি, সিএসডি কি, এ টু জেড সবকিছুই শিখেছিলাম। আজকে আমরা জানবো হচ্ছে ইএমএমসি হেলথ রিপেয়ার। আমরা জানি যে প্রত্যেকটা স্টোরেজের, কথা শুনতেছেন, প্রত্যেকটা স্টোরেজের একটা হেলথ থাকে। মানুষের হেলথ থাকে না, মানে একটা আয়ুকাল থাকে কিনা? আচ্ছা, যে আয়ুকালটা সস্তা জানে আর কেউ জানে না। নির্দিষ্ট সময় শেষ হয়, মারা যায় মানুষ, তাই না? তো স্টোরেজেরও একটা আয়ুকাল থাকে। কি থাকে? আয়ুকাল। ওটাকে বলা হয় হেলথ। তো ওই হেলথটা কি হয়, একটা সময় পরে কমতে, মানে হেলথ কি বাড়ে না কমে? হেলথ 100% থাকে, ওইখান থেকে আস্তে আস্তে যত ইউজ হয় তত কি হয়, কমে যায়। এখন এই হেলথ রিপেয়ার করা যায়, এই হেলথ রিপেয়ার করা যায়। হ্যাঁ, তো আমরা যারা প্রোগ্রামিং এর কাজ করি, ইএমএমসি কে আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে? দুই ভাগে। কিভাবে ভাগ করি? যেমন দেখো, এখানে দুই পাশে দুইটা আলাদা আলাদা গ্রুপ করা হয়েছে। এটাও ইএমএমসি, এটাও ইএমএমসি। এক সাইডে রাখা হয়েছে স্যামসাং ইউনিভার্সাল, আরেক সাইডে রাখা হয়েছে স্যান্ডিক্স, কিংস্টন, হাইনিক্স, মাইক্রন, তোশিবা বা আরো যেই কোম্পানিগুলো আছে। হ্যাঁ, আমরা দুই ভাবে করি। একটা হলো জিপি পার্টিশনের মাধ্যমে, মানে স্যামসাং ইউনিভার্সাল বাদে, মানে স্যামসাং বাদে আর যত স্টোরেজ আছে, স্যামসাং বাদে আর যত স্টোরেজ আছে ওগুলো আমরা হেলথ রিপেয়ার করি জিপি পার্টিশনের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিপি পার্টিশন। আর এই জিপি পার্টিশনটা আমরা একটা আইসিতে একবার করতে পারি। কয়বার? একবার। এই যে জিপি পার্টিশন করি, একবার করতে পারি, এটাকে সংক্ষেপে বলা হয় ওটিপি। কি বলা হয়? ওটিপি, ওয়ান টাইম পার্টিশন। কেন করি এই ওটিপি? ওটিপি করা হয় হেলথ রিপেয়ার করার জন্য। কেন করা হয়? হেলথ রিপেয়ার করার জন্য। আর যদি হয় স্যামসাং ইউনিভার্সাল, মানে স্যামসাং এর স্টোরেজ হলে সেটা আমরা এফএফইউ ফাইলের মাধ্যমে হেলথ রিপেয়ার করি। এফএফইউ ফাইলের মাধ্যমে। হ্যাঁ, এই এফএফইউ ফাইলের মাধ্যমে আমরা হেলথ রিপেয়ার করি। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে, তাইলে আমরা জানতে পারলাম যে স্যামসাং বাদে আর যত স্টোরেজ আছে ওগুলাকে প্রোগ্রামিং বা জিপি পার্টিশন, মানে ওগুলাকে জিপি পার্টিশন একবার করা যায়। জিপি পার্টিশন যেটা হেলথ রিপেয়ারের জন্য করা হয়, যেটাকে আমরা ওটিপি বলি। কি বলি? ওটিপি। ওইটা স্যামসাং বাদে যা আছে সবগুলোতে একবার করা যায়। কয়বার? একবার। আর স্যামসাং হেলথ রিপেয়ার কতবার করা যায়? আনলিমিটেড। যেই পর্যন্ত আইসিটা কানেক্ট হবে ওই পর্যন্ত হেলথ রিপেয়ার হবে। তবে এখানে একটা বিষয় আছে, একটা
আইসি দুর্বল হয়ে গেছে, তুমি তারে একটা স্পেশাল কোনো মেডিসিন দিয়া আবার চাঙ্গা করলা, ওইটা কি ওই যে নতুন যে জীবনের প্রাণবন্ত একটা জিনিস, ওটা কি থাকবে? ওটা যতই তুমি মানে এক কথায় আরো যদি সহজভাবে বুঝে, একটা গরুকে তুমি সুই দিলা, ওটা অসুস্থ, সুই দিয়া হাটে নেওয়ার জন্য সুই দিলা, ওটা কি অনেক শক্তিশালী হবে না শুধু মোটা তাজা দেখাবে? চলবে স্যার, হ্যাঁ, উপস্থিত চলবে, কিন্তু কি ওই সুই ব্যবহার করলে কিছুদিন পর কিন্তু এটা গরু মারাও যায়, মারা যায় না? গরু মারা যায়, অসুস্থ হয়ে পড়ে, তাই না? তো বিষয়টা এরকমই, আমরা যদি একই আইসি কে বারবার হেলথ রিপেয়ার করি তাহলে কি হবে আমি তোমাদের বুঝাই। ধরো প্রথমবার হেলথ রিপেয়ার করে দিলাম, সেটটা 5 মাস 4 মাস 3 মাস চললো, তারপরে আবার আসলো, আবার হেলথ রিপেয়ার করলো, এরপরে 1.5 মাস চললো, এরপরে আবার আসলো, এরপরে 15 দিন চললো। মানে বিষয়টা বুঝতে পারছো? এটা কিন্তু ক্রমশ কমতেই আছে, বাড়বে না কিন্তু, কারণ এর মধ্যে শক্তি নাই, তুমি বারবার এর জোর কইরা চালাচ্ছ। বিষয়টা হচ্ছে এরকম, কথা বুঝতে পারছো? আচ্ছা, তো এই হচ্ছে সিস্টেম যে স্যামসাং বাদে যত ইএমএমসি আছে তা সব হচ্ছে এই স্যামসাং বাদে যা আছে সব হচ্ছে জিপি পার্টিশনের মাধ্যমে আমরা হেলথ রিপেয়ার করি, আর স্যামসাং এ এফএফইউ ফাইলের মাধ্যমে আমরা হেলথ রিপেয়ার করি। জিপি পার্টিশন একটা আইসিতে একবারই হবে, স্যামসাং বাদে যত আইসি আছে সব একবার হবে, এটাকে এই কারণে বলা হয় ওটিপি। এখন স্যামসাং চিনবো কিভাবে? স্যামসাং এ কি ডিরেক্ট স্যামসাং লেখা থাকে? না স্যার, স্যামসাং এ এই যে SEC, এই যে দেখতেছি SEC লেখা থাকে, আর বাকি যেগুলো ওগুলা কোম্পানির নামই লেখা থাকে, ঠিক আছে? এই যে কিংস্টন, তারপরে স্যান্ডিক্স, হাইনিক্স, তোশিবা, মাইক্রনে এম লেখা থাকে, হ্যাঁ, তো এরকম নাম লেখা থাকবে, হ্যাঁ, দেখে বুঝে নিতে হবে কোনটা কি স্টোরেজ। এরপর আসি, এখন আমরা যদি হেলথ রিপেয়ার করি, আচ্ছা হেলথ রিপেয়ার আমরা একটু পরে যাই, আগে আমরা সিপিও রিকোয়ারমেন্ট গুলো কি কি? সিপিওর রিকোয়ারমেন্ট, প্রত্যেকটা সিপিওর আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে, কার কি লাগবে? সবার কি সেম? না স্যার, নেশাখোর যারা আছে সবার কি সেম নেশা? কারো টাকার নেশা, কারো জোয়ার নেশা, সবার আলাদা আলাদা এক একটা নেশা না? তো প্রত্যেকটা সিপিওর মনে করো আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে, ওই রিকোয়ারমেন্ট গুলো আমাদের জানতে হবে কাজ করতে গেলে, হ্যাঁ। যেমন দেখো সিপিও রিকোয়ারমেন্ট কি, মিডিয়াটেক সিপিও যেটা, সিআইডি দরকার, কি দরকার? সিআইডি নাম্বার হইলেই হইলো, ওর আরপিএমবি কাউন্ট আরপিএমবি এগুলোর কোনো কাহিনী নেই, এগুলো দেখবেও না কি আছে না আছে, ওর কি দরকার? সিআইডি, মিডিয়াটেক সহজ, শুধু সিআইডি মিললেই হইলো, তাই না? আচ্ছা, এরপর আসো কোয়ালকমে কি দরকার? ওর সিআইডির কোনো দরকারই নেই, সিআইডি মিললো না মিললো না কি হইলো ওর এটা কোনো প্রয়োজন নাই, সিআইডি কোয়ালকম সিপিও দেখেই না যে এটা মিলছে না মিলছে, ওর কোনো দরকার নেই। ও কি দেখে? আরপিএমবি কি, বিগত ক্লাসে তো আমরা দেখছিলাম আরপিএমবি কি। আচ্ছা, ওর প্রয়োজন হলো আরপিএমবি কি, আরপিএমবি কাউন্ট। আমি বলছিলাম না যে সেট যত চলে কাউন্ট বাড়ে, তো ওই আগের যে কি এবং আগের যে কাউন্ট, এই দুইটা হচ্ছে কোয়ালকম জেনারেটিকে প্রয়োজন হয়। জেনারেটিক বুঝছি তো, জেনারেটিক বলতে সবগুলাকে বোঝায়, 2-4টা বাদে, হ্যাঁ, আমরা সামনে দেখব। তো কোয়ালকমে আমরা হচ্ছে গিয়ে যেটা লাগবে, তাহলে পাইলাম মিডিয়াটেকে শুধু সিআইডি হইলেই হবে, কি বা কাউন্ট আমাদের দরকার নেই, আরপিএমবি কি বা কাউন্ট দরকার নেই। কোয়ালকমে সিআইডি লাগবে না, সিআইডি মিলানো লাগবে না, কি মিলানো লাগবে? আরপিএমবি কি এবং আরপিএমবি কাউন্ট। এবার আসি এক্সিনসে, এক্সিনস তো জানি স্যামসাং নাকি, স্যামসাং এর এক্সিনসে সিআইডি, আরপিএমবি কি, আরপিএমবি কাউন্ট কোনোটাই ওর প্রয়োজন না, ওর মূল প্রয়োজন জাস্ট নিড কমফোর্টেবল স্টোরেজ, মানে ওর সাথে ম্যাচ হবে এরকম একটা স্টোরেজ হইলেই হয়। কথা কি বুঝতে পারছেন? ওর হার্ডওয়্যার ডিভাইসের সাথে কানেক্টেড হতে পারবে, কাজ করতে পারবে এমন একটা কমফোর্টেবল স্টোরেজ, মানে সেম স্টোরেজ হইলেই হলো। তাহলে এই যে রিকোয়ারমেন্ট গুলো তো আমাদের মাথায় রাখতে হবে কাজ করতে গেলে। এখন আমি একটা কাজ করতে গেলাম, হেলথ রিপেয়ার করতে গিয়ে কি করলাম? আরপিএমবি কাউন্ট, আরপিএমবি কি ডিলিট করে দিলাম, আবার সেটটা ধরলাম হলো কোয়ালকমের একটা সেট, আরপিএমবি কি অরিজিনাল আর আরপিএমবি কাউন্ট আমরা কি করলাম? কোনো কারণে রিমুভ করে দিলাম, ডিলিট করে দিলাম, হ্যাঁ, বা ক্লিন করে দিলাম। তো তখন তো আমার সেট রান করতে পারবে না। কেন পারবে না? কারণ আমরা জানি আরপিএমবি হচ্ছে গিয়ে সিপিও কি তালা খোলা চাবি,
বলছিলাম না, সিপিইউ তালা খোলার চাবি। চাবি। এখন কোয়ালকম তো বাধ্যতামূলক আরপিএমবি কি, আরপিএমবি কাউন্ট লাগে জেনারেটিক যে ফোনগুলো আছে, তাই না? তো এখন আমরা ডিলিট করে দিলাম না জানার কারণে। এখন আমরা সারাদিন ঘাটতেছি কেন সেটটা রান হচ্ছে না, আমরা তো পাবো না জানার কারণে। তাই এই সিপিইউ রিকোয়ারমেন্ট গুলো আমাদের ভালো করে বুঝতে হবে যে কোন সিপিইউ রিকোয়ারমেন্ট কি, এটা স্ক্রিনশট দিয়ে ভালো করে দেখে নিবা, ঠিক আছে? এবার আসি আমরা স্যামসাং বাদে আমরা দুইটা গ্রুপ করছিলাম না ইএমএমসি কে, আমরা কিন্তু ইউএফএস এ এখনো যাইনি, আমরা জাস্ট ইএমএমসি তে আছি, ইএমএমসি ক্লাস চলতেছে এটা, হ্যাঁ? আচ্ছা, তো ইএমএমসি কে আমরা দুই ভাগে বিভক্ত করছিলাম, একটা হলো স্যামসাং ইউনিভার্সাল আর একটা হচ্ছে অল যেই আদার্স যেই যত ইএমএমসি গুলো আছে, হ্যাঁ? আচ্ছা, তো দুইটাকে বিভক্ত করে কি করছিলাম, একটা হলো জিপি পার্টিশনের মাধ্যমে হেলথ রিপেয়ার আর একটাকে হচ্ছে এফএফইউ ফাইলের মাধ্যমে হেলথ রিপেয়ার। আচ্ছা, আমরা যদি স্যামসাং বাদে যেই কোনো ইএমএমসি, স্যামসাং বাদে যেই কোনো ইএমএমসি হেলথ রিপেয়ার করি, কি করি? হেলথ রিপেয়ার করি। যেমন ধরো আমাদের স্টোরেজটা হলো হাইনিক্স, নাকি? হাইনিক্স আমাদের স্টোরেজ হলো হাইনিক্স। তো এই যে আমাদের হাইনিক্স একটা স্টোরেজ, কারণ আমরা এটা যদি হেলথ ঠিক করতে চাই তাহলে কি করতে হবে? জিপি পার্টিশন, নাকি? জিপি পার্টিশন। আরে এদিক দিয়ে তো সুন্দর লেখা হয়ে গে পতাকা হয়ে গেছে। আচ্ছা যাক, জিপি পার্টিশন, তাই না? তো জিপি পার্টিশন করলে আমাদের কি কি পরিবর্তন আসে আইসিতে, এটা আমাদের জানতে হবে না? যে আমরা যে হেলথ রিপেয়ার করলে কোনো পরিবর্তন আসে কিনা আইসিতে, সেটা তো জানতে হবে। আচ্ছা, আমরা যখন আমাদের স্যামসাং বাদে আদার্স যত আইসি আছে ওগুলাকে জিপি পার্টিশন করি, যেটাকে ওটিপি বলি আমরা, ওয়ান টাইম পার্টিশন, ওইটা যদি করি তাইলে আমাদের সিআইডি নট চেঞ্জ, মানে সিআইডি আগে যেটা ছিল ওইটাই থাকবে, সিআইডি আগে যেটা ছিল এটা চেঞ্জ হবে না, নাকি? এটা চেঞ্জ হবে না। আরপিএমবি নট ডিলেট অর চেঞ্জ, আরপিএমবিও যেটা ছিল ওইটাই থাকবে। আরপিএমবি কি নট ডিলেট অর চেঞ্জ, মানে এক কথায় ক্লিন হবে না, যা ছিল এই তিনোটাই সেম থাকবে, নাকি? তিনোটাই সেম থাকবে। তাইলে আমরা বুঝতে পারলাম স্যামসাং বাদে যত স্টোরেজ আছে ওগুলো যদি আমরা জিপি পার্টিশন করি ওগুলার সিআইডি সেম থাকবে, আরপিএমবি সেম থাকবে, আরপিএমবি কি সেম থাকবে। বুঝে আসছে? আচ্ছা, এবার আসি স্যামসাং এ কি হবে। স্যামসাং যদি আমরা এফএফইউ ফাইলের মাধ্যমে হেলথ রিপেয়ার করি F64 দিয়ে, তাইলে আমাদের সিআইডি কোনো পরিবর্তন হবে না, সেম থাকবে। সিআইডি কোনো পরিবর্তন হবে না, সিআইডি যা ছিল মানে আইসির পরিচিতি যা ছিল নাম্বারটা তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমার আরপিএমবি কাউন্ট এটা 0 হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। আরপিএমবি কাউন্ট 0 হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। এখন যদি আমার সেটটা হয় কোয়ালকম, তাইলে ওর তো রিকোয়ারমেন্টে আরপিএমবি কাউন্ট আছে, আরপিএমবি কি আছে, তাই না? ক্লিন তো হইলে হইব না। যদি জেনারেটিক কোয়ালকম হয় তো তখন আমার কি করতে হবে? আমার হেলথ রিপেয়ার করার আগে অবশ্যই আরপিএমবি কাউন্ট মানে কি এবং আরপিএমবি ফাইল রিড করে রাখতে হবে, তাই না? এই জিনিসগুলো যদি আমরা না জানি তাইলে আমরা আইসি পরিবর্তনও করতে পারবো না, আমরা কি করতে পারবো না? রিপেয়ারও করতে পারবো না, হেলথ রিপেয়ারও প্রোগ্রামিং করতে পারবো। প্রোগ্রামিং, হেলথ রিপেয়ার, আইসি চেঞ্জ, তিন জিনিস। কিন্তু প্রোগ্রামিং কি? ওর প্রোগ্রামটা নতুন করে দেওয়া। হেলথ রিপেয়ার কি? আইসির হেলথ নষ্ট হয়ে গেছে, ওইটাকে কিছু সময়ের জন্য রিপেয়ার করে দেওয়া, সুস্থ করে দেওয়া। যে ও 2 বছর দুইকা বাঁচার কথা ছিল, ওর এই 2 বছরের কি করলাম, 1 বছর বানিয়ে দিলাম। দুইকা বাঁচার মানে প্যারালাইসিস থাকার কথা ছিল, ওরা ইনজেকশন দিয়া কি করলাম, 6 মাস যাতে ভালো চলে ওরকম একটা ব্যবস্থা, 2 বছরের জায়গায় 6 মাস একটা ভালো ব্যবস্থা করে দিলাম, যাতে প্যারালাইস হয়ে না থাকে, চলতে পারে কোনো মতো। কথাই বুঝতে পারছি? তো আমরা জানতে পারলাম যে স্যামসাং বাদে যে স্টোরেজ গুলো আছে ওগুলো যদি আমরা জিপি পার্টিশন করি ওগুলার সিআইডি, আরপিএমবি কি কোনোটাই সমস্যা হবে না, সেম থাকবে, তাই না? তাইলে ওইটাই কোনো প্রবলেম নাই। যেটা আইসি ওইটাই যদি হেলথ রিপেয়ার করে লাগাই কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি আমার স্টোরেজটা হয় স্যামসাং এর, স্টোরেজটা স্যামসাং এর ইউনিভার্সাল হয় এবং আমরা ওটা যদি এফএফইউ ফাইলের মাধ্যমে হেলথ রিপেয়ার করি, কিসের মাধ্যমে? এফএফইউ ফাইলের মাধ্যমে আমরা হেলথ রিপেয়ার করি, তখন আমাদের সিআইডি নাম্বারটা সেম থাকলেও আমাদের আরপিএমবি কাউন্ট ক্লিন হয়ে যাবে, আরপিএমবি কাউন্ট ক্লিন হয়ে যাবে। সো আরপিএমবি কাউন্ট যদি আমাদের ক্লিন হয়ে যায় আর আমাদের সেটটা যদি হয় কোয়ালকম, তখন কি হবে? কাজ হবে?
তাহলে কি করতে হবে, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এই জিনিসগুলো মনে রাখলে আমাদের সেট যদি কোয়ালকম হয় তাহলে আরপিএমবি কি এবং আরপিএমবি কাউন্ট গুলো কি করতে হবে, আগে রিড করে তারপরে হেলথ রিপেয়ার করতে হবে, তাই না? আচ্ছা, এখন মিডিয়াটেকে আমরা দেখছিলাম যে মিডিয়াটেকের ইসে দেখছিলাম যে আমাদের দরকার পড়ে কি সিআইডি। এখন বিষয় হচ্ছে সিআইডি কি রিড নতুন করে রাইট করা যায়? হ্যাঁ, করা যায়। কিছুক্ষণ আগে আমরা দেখলাম ভিডিওতে, তাই না? আমরা আমাদের মডিউলে দেখাইলাম যে রাইট করা যায়। তো কিভাবে রাইট করা যায় এই বিষয়গুলো কি এই পর্যন্ত ক্লিয়ার আছে? যে সিকিউ প্রত্যেকটা সিপিইউর আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে স্টোরেজের জন্য, স্টোরেজের কিছু জিনিস রিকোয়ারমেন্ট থাকে। যেমন আবারও বলতেছি, মিডিয়াটেকে সিআইডি মাস্ট বি নিড। আচ্ছা, সিআইডি নিড মানে এক কথা হলো মিডিয়াটেক দেখবে হচ্ছে গিয়ে ওর সিআইডি ঠিক আছে কিনা, ওকে। তারপরে কোয়ালকম দেখবে হচ্ছে গিয়ে সিআইডি ও দেখবে না, ও দেখবে আরপিএমবি কি, আরপিএমবি কাউন্ট। আর এক্সিনোস দেখবে হচ্ছে গিয়ে জাস্ট ওর কমফোর্টেবল কিনা, আইসিটা ওর চলার উপযুক্ত কিনা। এরপরে আমরা জানতে পারলাম যে স্যামসাং বাদে অল যত আইসি আছে ওগুলো যদি জিপি পার্টিশনের মাধ্যমে আমরা হেলথ রিপেয়ার করি, ওয়ান টাইম পার্টিশন, সেই ক্ষেত্রে আমাদের এই তিনটার কোনোটাই কোনো পরিবর্তন আসবে না। যদি স্যামসাং হয় সিআইডি সেম থাকবে, আরপিএমবি কাউন্ট ক্লিন হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? এবার আসো, এতক্ষণ আমরা জানলাম হচ্ছে গিয়ে আইসির রিকোয়ারমেন্ট। প্রথম জানছি যে সিআইডি সিএসডি রিরাইট করা যায় কিনা, তারপরে জানলাম হচ্ছে আইসির রিকোয়ারমেন্ট কি, হ্যাঁ। তারপরে জানলাম হেলথ রিপেয়ার প্রসেস। তো আমরা হেলথ রিপেয়ারের টোটাল দুইটা প্রসেস পাইলাম, একটা হইলো জিপি পার্টিশন, আর একটা হইলো গিয়া এফএফইউ ফাইল রাইটের মাধ্যমে, এফএফইউ ফাইল রাইট করার মাধ্যমে। এই দুইটা প্রসেস পাইলাম নাকি? আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে প্রোগ্রামিং। কি জানবো? প্রোগ্রামিং। আমরা কিন্তু এখনো প্রোগ্রামিং দেখিনি। তো প্রোগ্রামিং দেখার আগে আমরা একটু এই পর্যন্ত যা শিখছি এগুলো একটু আমরা F64 এ দেখে নিই নাকি? আমরা ইফতারের পরে ক্লাসটা একটু ক্লান্তই লাগতেছে, তারপরও আপনাদেরকে কথা দিয়েছিলাম যে তৃতীয় পার্ট আপনারাও চাইতেছেন অনেক করে, দ্যাটস ওয়াই ভিডিওটা শরীর অসুস্থ নিয়েও করা হচ্ছে আর কি। কারণ আমরা যখন পেইড হিসাবে কোনো কোর্স যদি ছাড়ি সেটাতে কোনো কমপ্লেইন থাকে না, যেহেতু এটার মধ্যে সব পার্ট থাকে। আর যখন ফ্রি ছাড়ি তখনই বেশি সমস্যা, ফ্রি জিনিসের প্যারা বেশি। আচ্ছা, তো আমরা ডিভাইসটা কানেক্ট করি। এখানে যখন ডিভাইসটা কানেক্ট হবে এই ব্লুটুথেও টিক মার্ক আসবে, ব্লুটুথেও টিক মার্ক এই যে আসছে, আমাদের কানেক্ট হয়েছে। এবার হচ্ছে গিয়ে আমরা আমাদের এই যে এস্টাবলিশ কানেকশনটা দিয়ে আমাদের সকেট এবং আইসিটাকে পাওয়াবো, তাই না? আমরা যেহেতু ডাইরেক্ট সকেট লাগাইছি তাই আমরা আইএসপি মোডে দিইনি। আমরা যখন আইএসপির মাধ্যমে কানেক্ট করতাম তখন আমরা আইএসপি মোডে দিতাম, ঠিক আছে? আচ্ছা, আমাদের ফোনটা কানেক্ট হয়েছে না? আমাদের ফোনটা হচ্ছে A047 A4S। আবার এখানে দেখেন ব্যাকআপ জিপিটি অফ ইউজার ইজ ইনবেল, জিপিটি সাইজে সমস্যা আছে, হ্যাঁ। এখানে হেলথ, আমরা হেলথের ব্যাপারে আমরা একটু প্রথম থেকে যাই, হ্যাঁ, আবার একটু মনে করে দিই, কারণ অনেকে আছে ক্লাস দেখে মনে রাখতে পারে না। এখানে দেখো আমাদের আইসিটা হচ্ছে স্যামসাং এর, কিসের? স্যামসাং। এটা হলো আইডেন্টিফিকেশন নাম্বার আইসির। তারপরে আমাদের হচ্ছে রিভিশন ভার্সন 1.8 UMC 5.1, এটা মার্কিং নাম্বার, এটা সিআইডি নাম্বার আমাদের, এটা সিএসডি নাম্বার, তাই না? সিআইডি সিএসডি কি আমরা বিগত দিনে শিখছি। এবং এটা হলো বুট কনফিগারেশন, বুট কনফিগারেশন। এই বুট কনফিগারেশন প্রত্যেকটা সিপিইউর জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা সিপিইউর জন্য আলাদা আলাদা। মিডিয়াটেকের মধ্যে 2-3টা বুট কনফিগারেশন আছে, মানে এক কথায় প্রত্যেকটা ফোনের জন্য আলাদা হইতে পারে, বাট ওইটার পরিমাণ খুব কম। যেমন মিডিয়াটেকে 2টা না 3টা আছে বুট পার্টিশন সাইজ, 3টা, কোয়ালকমে 2টা, হ্যাঁ, এরকম মনে করো গিয়ে ভাগ করা আছে, হ্যাঁ। আচ্ছা, এখন আসো এখানে এই যে ইএমএমসি বুট কনফিগারেশন। আমরা জানি যে এই যে বুট পার্টিশন এনাবল, বুট পার্টিশন 1 এনাবল ফর বুট। মেইন বুট হচ্ছে 1 বা এ, আর বি হচ্ছে ব্যাকআপ। আর আরেকটা আছে এখানে, যদি কখনো দেখো যে এখানে বুট পার্টিশন থেকে বুট না হয়ে ইউজার থেকে বুট হইতেছে, কি থেকে? এখান থেকে লেখা আসছে যে ইউজার থেকে বুট হবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তোমার বুঝে নিতে হবে সেটা কোয়ালকম। সেটা কি? কোয়ালকম বুটের থেকে বুট না হয়ে বেশ কিছু ফোনে ইউজার থেকে বুট হয়, ঠিক আছে? আমরা শিখছিলাম না আমাদের কি কি আছে, ইউজার, বুটে, বুট বি, আরপিএমবি, ইএক্সটি, সিএক্সটি, এফএফইউ,
এই পুরো বিষয়গুলো তো আমরা ক্লিয়ার করছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এফএফইউটা হচ্ছে আইসির কনফিগারেশন ফাইল, আইসির কনফিগারেশন ফাইল। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হেলথ। আমরা হেলথের ব্যাপারে বলছিলাম আমাদের এসএলসি এবং এমএলসি দুইটা সেম থাকতে হবে ইএমএমসির ক্ষেত্রে। সেম না থাকলে আইসিতে সমস্যা আছে, ঠিক আছে? সেটা সেম আছে না, 20-30 20-30, জি স্যার। মানে 20 থেকে 30% ব্যবহার হয়েছে, এখনো 70%-এর মতো ভালো আছে, তাই তো? আচ্ছা, আমরা হেলথ রিপেয়ার কখন করব? সেট চালু না হইলেই হেলথ রিপেয়ার করব? আপনার কাছে কি মনে হয় মুরব্বী, হেলথ রিপেয়ার কখন করব আমরা? যখন সব ঠিক থাকবে হেলথের কারণে সমস্যা হবে। যখন আমাদের হেলথ অতিরিক্ত খরচ হয়ে যাবে তখন। আমাদের হেলথ এই আইসিটার মধ্যে খরচ হয়েছে 20 থেকে 30%, 20 থেকে 30%। তো এটা কি আমার হেলথ রিপেয়ার করার দরকার আছে? না স্যার। কিন্তু না জানার কারণে কি হয় যে সেট ডেট আসলেই হেলথ মনে করেন 10 to 20% আছে, তারপরে হেলথ রিপেয়ার করে। হেলথ রিপেয়ারটা আমরা তখনই করব যখন আমাদের হেলথের অবস্থা খারাপ থাকবে। কথা কি বুঝতে পারছি? আর আপনি 12 বছর 25 বছরের যুবক আপনারে ওই 80 বছরের বুড়ারে যে সুই দেয় ওই সুই দেওয়ার দরকার আছে? আপনার 25 বছরে যে রোগগুলো হইতে পারে ওগুলোর ভ্যাকসিন দিলেই তো এনাফ নাকি? আচ্ছা, যদি হেলথ নষ্ট না হয় তাইলে আমরা হেলথ কি করব না, রিপেয়ার করব না, তখন শুধু প্রোগ্রামিং করব। কি করব? শুধু প্রোগ্রামিং করব। ক্লিয়ার বুঝতে পারছি? আচ্ছা, এবার আসো সিআইডি এবং সিএসডি কিভাবে চেঞ্জ করবা। এই যে ইএমএমসি আমরা যখন এটাকে এস্টাবলিশ কানেকশনের মাধ্যমে আইসিটাকে পাওয়াইলাম, হ্যাঁ, জি স্যার। পাওয়ানোর পর এই যে অ্যাডভান্স টাস্কে যাব। কোথায়? অ্যাডভান্স টাস্ক। এই যে রাইট সিআইডি রেজিস্টার পাইছি, জি স্যার। হ্যাঁ, জি স্যার। এইখান থেকে সিআইডি সিএসডি দুইটাই রাইট করতে পারবা, দুইটাই রাইট। রাইট করতে পারবা। তুমি যদি অন্য কোনো আইসির সিআইডি রাইট করতে চাও তাহলে কেমনে করবা? ধরো এইটা আমার অন্য আইসি, মনে করো এটা তো সেম আইসি, এই নাম্বারটা আমি এখান থেকে কপি করবো, কপি করে এখানে বসায়া জাস্ট এই রাইটে ক্লিক করে দিই। বুঝতে পারছি? এইভাবে আমরা সিআইডি সিএসডি চেঞ্জ করতে পারবো, কিন্তু সবগুলোতে হবে না। কোনটায় হবে কোনটায় হবে না তার একটা লিস্ট আমি দিয়ে দিলাম নাকি? আচ্ছা, এবার আসি হেলথ রিপেয়ার কখন করব? যখন হেলথের কন্ডিশন খারাপ থাকবে। হেলথের কন্ডিশন খারাপ থাকবে শুধুমাত্র তখনই আমরা হেলথ রিপেয়ার করব। আবার অনেক সময় কি হয়, বুট কনফিগারেশন পরিবর্তন হয়ে যায়, বুট কনফিগারেশন অটোই পরিবর্তন হয়ে যায়, হিট খেয়ে পরিবর্তন হয়ে যায়, অনেকভাবে চলতে চলতে স্টোরেজ দুর্বল হওয়ার কারণেও পরিবর্তন হয়ে যায়। বা অন্য কেউ কাজ ফ্লাশ করতে গেছে, ফ্লাশে ডেট হয়েছে, স্টোরেজের বুট কনফিগ চেঞ্জ হয়ে গেছে, স্টোরেজের বুট কনফিগ এনে 0x48 থাকার কথা, এটা 00 হয়ে গেছে সবকিছু, তাও কিন্তু আমার ফোন চালু হবে না। অর্থাৎ এই যে বিষয়গুলো আমি বলতেছি এগুলো গুরুত্ব সহকারে দেখতে হবে যে আমার বুট কনফিগ ঠিক আছে কিনা, আমার হেলথ ঠিক আছে কিনা, আমার প্রোগ্রামিং ঠিক আছে কিনা, আমার এই যে পার্টিশনে জিপিটিতে কোনো এরকম ইরোর আসতেছে কিনা, এই বিষয়গুলো আমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। যদি আমরা হেলথ রিপেয়ার কখন করব? যখন শুধুমাত্র আমার হেলথে সমস্যা হবে তখনই হেলথ রিপেয়ার করবো, এছাড়া করব না। আচ্ছা, এবার আসো আমরা হেলথ রিপেয়ারের দুইটা প্রসেস বলছিলাম, একটা হলো জিপি পার্টিশন আর একটা হলো এফএফইউ। আচ্ছা, হেলথ জিপি পার্টিশন আমরা কিভাবে করব? জিপি পার্টিশন কিভাবে করব? এর আগে আরেকটা বিষয়, যা আরপিএমবি কি, আরপিএমবি কি, আরপিএমবি ফাইলটা রিড করলাম আমরা, কি না, হ্যাঁ, ফাইলটা রিড করছি আমরা। এটা একটু বড় করে দিই। আচ্ছা, আরপিএমবি যে ফাইলটা, এই ফাইলের মধ্যে কি থাকে? আরপিএমবি কাউন্ট থাকে আর আরপিএমবির ইনফরমেশন থাকে। কাউন্ট দেখায় না, ওই কাউন্ট থাকে। আচ্ছা, এখানে এই যে রিড আরপিএমবি ইনফরমেশন, হ্যাঁ, এটার মধ্যে আমরা ক্লিক করে আরেকবার রিলোড দিই, কারণ ওটা ক্লিক না থাকার কারণে আরপিএমবি ইনফরমেশন আমাদেরকে দেখায় নাই। এবার দেখো আমাদের আরপিএমবি ইনফরমেশন গুলো এখানে শো করবে। এই যে আরপিএমবি কাউন্টার পাইছি, আরপিএমবি কাউন্টার 5300 কত 58। আর আমরা ওই দিনের ইসে দেখছিলাম যে নাই, আরপিএমবি না থাকলে কেমন দেখায় না, আর থাকলে এই যে এরকম লেখা উঠবে লেজেসি রাইট প্রোটেকশন মোড, লেজেসি রাইট প্রোটেকশন মোড। এরকম যদি এই লেখা যদি দেখি তাহলে আরপিএমবি আছে,
আরপিএমবি আছে আছে। আর ওই দিনের ক্লাসে দেখছিলাম কি লেখা ছিল, নট সিকিউর, তাইলে ওইটা আরপিএমবি নাই। আরপিএমবি থাকলে আরপিএমবি কাউন্ট 0 হোক যাই হোক, কিন্তু লেজেসি রাইট প্রোটেকশন মোড দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আরপিএমবি কি আমরা কিভাবে পাবো? আরপিএমবি কি কি আমরা কিভাবে পাবো? আমরা কি করব, ইউজ আরপিএমবি কি, এই যে এটা না, এটাই ক্লিক করব। এটাই ক্লিক করে এই যে রিড আরপিএমবি কি, রিড, এখানে ক্লিক করে রিড আরপিএমবি কিতে ক্লিক করব, ইয়েস দিব। এখানে নট অল ইএমএমসি ইএমসিপি সাপোর্ট দিস ফিচার, কন্টিনিউ, এটা তো আমরা আগেই বললাম যে কোন কোন সেটে আমরা কি করতে পারবো নাকি। এবার ইয়েস দিলাম। এখানে বলতেছি স্মার্ট প্যাচে ক্লিক করতে, কোথায় স্মার্ট, আমাদের বলতেছে যে তুমি ডাইরেক্ট এটার আরপিএমবি কি রিড করতে পারবা না। তোমার যদি রিড করতে হয় তাহলে তোমার এফএফইউ ফাইল দিয়ে স্মার্ট প্যাচ করতে হবে, এফএফইউ ফাইল দিয়ে স্মার্ট প্যাচ। এরকম যদি আপনাদের ক্ষেত্রে আসে আরপিএমবি কি রিড করতে গেলে, তাহলে ঘাবড়ানোর কিছু নেই, এটা সহজেই সমাধান করা যায়। কি করতে হবে, প্রথম এফএফইউ তে আসতে হবে। কিসে? এফএফইউ তে আইসা এটাকে রিড করতে হবে। কি করতে হবে? রিড করতে হবে। এই যে আমরা রিড করলাম, ঠিক আছে, প্রথম রিড করলাম। আমরা ওই ডেস্কটপেই রাখি, ওই জানি কি জানি ফোল্ডার করছিলাম। আচ্ছা, আমি একটা ভিডিওতে অনেক কিছু বলতেছি, আমি কিন্তু চাইলে এই একটা ভিডিওতে 12টা আকারে ছাড়তে পারতাম, হ্যাঁ, কিন্তু আমি পুরোপুরি ইনফরমেশন গুলো দিতেছি, আপনারা হয়তো একবারে সবকিছু মনে রাখা পসিবল না। আপনারা ইনফরমেশন গুলো নোট করবেন, মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো ওগুলো কি করে রাখতে হবে, নোট না করলে এত কিছু একবারে দেখা মনে রাখা কিন্তু সম্ভব না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, বারবার ভিডিওটা দেখবেন, বারবার নোট গুলোকে দেখবেন, তাইলে এক সময় করতে করতে আপনাদের সব মনে চলে যাবে, তাই না? আচ্ছা, আমরা কি করব, রিড করবো এফএফইউ, এটার থেকেই রিড করবো, এই আইসি থেকেই রিড করব। কি ফোল্ডার বানাইছিলাম, এই যে এখানে আমরা রিড করে রাখলাম। হ্যাঁ, এই যে রিড হইতাছে, কি রিড হইতাছে তাহলে এফএফইউ মানে আইসি কনফিগারেশন, এই যে রিড কমপ্লিট হয়ে গেছে। কি হয়েছে? আর এফএফইউ যখন রিড করবেন, আপনার রিড কমপ্লিট হওয়ার পরে আপনার আইসি পাওয়ার ডাউন করে দিবে, পাওয়ার, এরপরে আবার এস্টাবলিশ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখি আমাদের যে ফাইলটা আমরা রিড করছি ওটা আসছে কিনা। কি ফোল্ডারে ছিল, A04S, এই যে এফএফইউ ফাইল আসছে নাকি, আর এই যে আরপিএমবি রিড করছিলাম এটাও আসছে। আচ্ছা, এখন যেটা করা লাগবে, স্টেবলিশ দেওয়া লাগবে, যেহেতু আমরা আরপিএম এফএফইউ ফাইল রিড করছি, পাওয়ার ডাউন অটোমেটিক হয়ে যাবে। এবার আমরা স্টেবলিশ দিলাম। আচ্ছা, স্টেবলিশ দেওয়া হয়েছে না? এবার এইখানে আসেন এফএফইউ তে, কিসে এখন এই দুইটার একটাও দিব না, জাস্ট দিব এনাবল স্মার্ট প্যাচ। কি দিব? এবার রাইটে ক্লিক করব। রাইট মানে কি, দেওয়া, আর রিড মানে রাখা নাকি। আমি আমার কাজের অর্থ বলতেছি, রাইট মানে তো দেওয়া নেওয়া না, রিড রাইট মানে দেওয়া নেওয়া, পড়া লেখা, তাই না? আচ্ছা, এবার আমরা যেখানে রাখছিলাম ওইখানে চলে যাই। আচ্ছা, এখন বিষয় হতে পারে, তাইলে আমি যদি এফএফইউ মারি আমার কি সব চলে যাবে? কোনো কিছুরই পরিবর্তন হবে না, জাস্ট আমার আইসিটা প্যাচ হবে। কারণ আমি এই ফুল ফ্যাক্টরি রিসেট বা স্কিপি রেস ফার্মা ফুল ফ্যাক্টরি রিসেট দেই নাই, দিছি, তাইলে আমার কোনো কিছুই যাবে না, শুধু প্যাচ হবে। কি হবে? প্যাচ হবে। তাইলে আমরা এখানে এফএফইউটা ধরাই দিই, এনাবল স্মার্ট প্যাচে ধরায় জাস্ট এফএফইউটা ধরাই দিব। ডান হয়ে গেছে না? এইবার আমরা আমাদের আরপিএমবি রিড করতে পারবো। আরপিএমবি কি রিড করতে পারবো। এবার আসেন, এই যে ইউজ আরপিএমবি কি পাইছি, এই যে রিড আরপিএমবি কি, ওকে ওকে, রিড করতেছে। এখন আরপিএমবি কিটা নিয়ে আসবে, এই যে আরপিএমবি কি আমার পাইছি, এই যে আরপিএমবি কি ভ্যালু, আরপিএমবি কি ভ্যালু, এটাকে সাথে সাথে কপি করে নিবেন, দেরি করবেন না। কি করবেন না? দেরি করবেন না, কারণ হইতে পারে আমি টুলটা কাইটা লাইছি ভুলে, ঝামেলা না। আচ্ছা, তা আমরা এখানে একটা নোটপ্যাড বানালাম, এখানে কিটা রাইখা দিলাম। কেন রাখলাম? সংরক্ষণ রাখলাম, তাই না? আছে না সংরক্ষণ। এবার আমরা কি করব, রিলোড দিব আবার, কারণ আরপিএমবি কি আমরা যখন রিড করব তখনও আমাদের ইএমএমসি পাওয়ার ডাউন হয়ে যাবে। এই যে লেখাই হচ্ছে ইএমএমসি পাওয়ার ডাউন।
তো যতবার ডাউন হবে আমাদের স্টেবলিশ কানেকশন ততবার দেওয়া লাগবে। আমি বলতেছি আবারও, এই পুরো ভিডিওটা একবারে দেখা পুরোপুরি মনে রাখা কিন্তু পসিবল না। ভিডিওটা যেহেতু অনলাইনে থাকবে আপনারা বারবার দেখবেন এবং মূল পয়েন্টগুলা নোট করবেন, নোট করবেন। আচ্ছা এবার আসেন, এই দেখেন এবার কিন্তু এখানে অটোমেটিকলি আরপিএমবি কি চলে আসছে না? আসে। আচ্ছা এবার যদি আমরা আরপিএমবি রিড করি, আমরা তো মনে হয় আগেও রিড করছিলাম না আরপিএমবি? আরপিএমবি হচ্ছে ভিতরে কি থাকে, আরপিএমবি ইনফরমেশন এবং কাউন্ট, আর কি হচ্ছে আলাদাভাবে আমাদের রিড করতে হবে, ঠিক আছে? আমরা যদি আরপিএমবি ফাইল রিড করে মনে করি যে আরপিএমবি কি আছে আমগো আছে, তাহলে কিন্তু ভুল। আরপিএমবি কি আলাদাভাবে রিড করতে হবে যেভাবে আমি দেখাইলাম, আর আরপিএমবির কাউন্টের জন্য আরপিএমবি ফাইল রিড করতে হবে। কথা কি বুঝতে পারছি? আরপিএমবি ফাইলের মধ্যে থাকে আরপিএমবি ইনফরমেশন, কনফিগারেশন এবং আরপিএমবির কাউন্ট, আর আরপিএমবি কি ওইটা আমাদের আলাদাভাবে কপি করে নিতে হবে যেভাবে দেখাইলাম, ঠিক আছে? তাইলে আমরা আরপিএমবি কি পাইছি? এইভাবে হচ্ছে কি আমরা আমাদের আরপিএমবি গুলা রিড করব, আরপিএমবি কি এগুলা রিড করবো, এবং আমরা অলরেডি সিআইডি এবং সিএসডি কিভাবে রাইট করবো সেটাও দেখছি, তাই না? আচ্ছা এবার আসি বুট কনফিগারেশন। তাইলে তো আমরা এখন আরপিএমবি ক্লিনও করতে পারবো না? হ্যাঁ অবশ্যই এখানে কি আরপিএমবি ডিলেটের অপশন আছে, মোছার অপশন আছে? আছে তো স্যার, আছে, হাইড হয়ে আছে স্যার, এটা হাইড হয়ে আছে। আচ্ছা আরপিএমবি রাইট করা যায়, ওইটার সিস্টেমও আছে, রিড রাইটের অপশন। তবে আরপিএমবি ক্লিন সব জায়গায় হবে না। এটা আরপিএমবি ক্লিন করতে গেলে আমাদের এফএফইউ ফাইলই ব্যবহার করতে হবে। কি স্যামসাং বলছিলাম না যে আরপিএমবি ক্লিন করার, যখন আমরা এফএফইউ ফাইল রাইট করি ফ্যাক্টরি সেট সহ, তখন কি হয়, আরপিএমবি ক্লিন হয়ে যায়, কাউন্ট 0 হয়ে যায়, ক্লিন হয়ে যায় না? ওই সিস্টেমে করতে হবে। আমি তো এটা আগেই দেখাই দিছি, মনে করতে পারো না? 20 মিনিট আগে বলছি, এখনই যদি ভুলা যাও তাহলে কেমনে বলো? প্রোগ্রামিং তো একটু জটিলতা থাকবেই, তাই না? তবে সহজ কইরা নিলেই সহজ, কঠিন করলেই কঠিন। আচ্ছা আজকের ক্লাসটা আরো আগে বাড়াবো না? বাড়াই, আধা ঘন্টা তো হয়নি মনে হয় না? আচ্ছা তাইলে আমরা আরপিএমবি রিড রাইট শিখলাম নাকি, ক্লিন করা শিখলাম। আচ্ছা জিপি পার্টিশন কিভাবে করে? জিপি পার্টিশন করতে হইলে আমাদের যাইতে হয় পার্টিশনে। কোথায়? পার্টিশনে যাই, এই যে এই 4টায় ক্লিক করতে হয়, এই 5টায়, এগুলাই ক্লিক করে জাস্ট রাইটে ক্লিক করতে হয়। কিসে? রাইটে ক্লিক করে দিলে আমাদের জিপি পার্টিশনে যায়। আর এই জিপি পার্টিশনটা, ওই জিপি পার্টিশন দিয়ে আমরা হেলথ রিপেয়ার করি কোনগুলোর, যে স্যামসাং বাদে যত স্টোরেজ আছে, আগেও বলছি আমি। আচ্ছা এখন বিষয় হলো আমরা হেলথ রিপেয়ার কখন করব? যখন আমাদের হেলথের অবস্থা খারাপ হবে, হেলথের অবস্থা খারাপ হবে। আমরা একটু জিপি পার্টিশন করে দেখি। হ্যাঁ এখন এটা তো আমাদের স্যামসাং এর, আমরা তো এটা করবো হচ্ছে এফএফইউ ফাইলের মাধ্যমে, তাই না? তো আমরা অন্য একটা আইসি লাগাই, যেমন আমার কাছে আরেকটা আছে হচ্ছে এসকে হাইনিক্স এর, আমরা এটা কানেক্ট করি। হ্যাঁ এসকে হাইনিক্স 254 আছে আমাদের কাছে, ইএনসি 5.1, এটা আমরা এটা কানেক্ট করি। রিলোড দিলাম, আইসি পাইছে, আরপিএমবি কাউন্টার আসছে। এই যে দেখেন এসএলসি নট ডিফাইন এমএলসি 60 to 70% লাইফ টাইম ইউজ। মানে এটার অবস্থা কি ভালো না খারাপ? এখানে যদিও এন্ড অফ লাইফ ইনফরমেশন নর্মাল দেখাইতেছে নাকি, কিন্তু আসলে এই দুইটা সেম না হওয়ার কারণে এটার অবস্থা ভালো। ইএমএমসি যদি হয় তাহলে এসএলসি এবং এমএলসি অবশ্যই সেম থাকতে হবে, অবশ্যই সেম থাকতে হবে। বিষয়টা বুঝতে পারছি না? আচ্ছা আমাদের এটা পুরোটা লোড হোক, যেহেতু এটার অবস্থা খারাপ, এটা একটু লোড নিতে সময় নিবে, এটাই স্বাভাবিক। গরম লাগতেছে এসির মধ্যে।
আর আমরা হেলথ রিপেয়ার করার পর তো আমাদের বা আইসি চেঞ্জ করলে আমাদের তো অবশ্যই সিকিউরিটি ব্যাকআপ রাখতে হবে নাকি? এটা হচ্ছে অটোমেটিক সিকিউরিটি ব্যাকআপ, আর একটা ম্যানুয়ালি আছে। ম্যানুয়ালি কিভাবে রাখা যায় সেটাও আমি দেখাই দিতেছি। হ্যাঁ, ফাস্ট ফরওয়ার্ড দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, আমাদের রেটিং শেষ হয়েছে এবং আমাদের সব পার্টিশন গুলো চলে আসছে, মডেল ইনফরমেশন গুলো চলে আসছে এবং আমাদের এফআরপিও অন আছে, আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটা একটা অপো ফোনের স্টোরেজ, অপো A33 আমাদের দেখো সবকিছু ঠিক আছে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। বুট কনফিগ কই, আরপিএমবি ওকে, এই যে বুট কনফিগ ওকে, ইউজার এরিয়া এনাবল, এই যে দেখো একটু আগে বলছিলাম না কোয়ালকমে তোমরা কি দেখবা, এখানে যেমন বুট 1 ছিল বা বুট 2 ছিল নাকি, এই জায়গায় এখন লেখা আছে ইউজার এরিয়া এনাবল ফর বুট, তাইলে বুঝতে হবে এটা কোয়ালকম সিপি। কি সিপিও? কারণ শুধুমাত্র কোয়ালকমই ইউজার এরিয়া ব্যবহার, মানে এটা দেখলে বুঝতে বুঝে নিবা যে কোয়ালকম সিপিওতে এটা করা। এই কোয়ালকম সিপিওতে তোমরা এখানে লেখা পাবা ইউজার এরিয়া এনাবল ফর বুট। তা আমরা মডেল দিয়ে সার্চ দিই, দেখি এটা কোয়ালকম কিনা। হ্যাঁ, সিপিএস 2137 কপি, A33 2020। এই দেখো এটা স্ন্যাপড্রাগন, কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 পাইছি, কোয়ালকম। তাহলে যখনই আমরা দেখবো যে এটা এখানে ইউজার পার্টকে বুট করানো হয়েছে, ইউজার পার্ট দিয়ে বুট করানো হয়েছে, তখন আমরা এটা বুঝে নিব এটা কোয়ালকমের জন্য বুট করানো। কিসের জন্য? কোয়ালকমে। আচ্ছা এখন হচ্ছে আমরা দেখো, আমরা বলছিলাম যে এফএফইউ আমরা রিড করতে পারবো না, এটা পারবো কারণ এটা তো স্যামসাং না, স্যামসাং এটা স্যামসাং। এবার আসি হেলথ রিপেয়ার, কিসে যাবো? আচ্ছা হেলথ রিপেয়ারের আগে আমাদের কি করতে হবে? যদি আমাদের আইসি শুধু হেলথের সমস্যা থাকে, আমাদের ডাম্প রাখতে হবে। ডাম্প মানে আমাদের যে পার্টিশন গুলা, আমাদের যে ফাইলগুলো বুট পার্টিশনের মানে জিপিটির ভিতরে যে পার্টিশন গুলো থাকে, ওই পার্টিশন গুলো আমাদের ব্যাকআপ করে রাখতে হবে। পার্টিশন গুলো ব্যাকআপ করে রাখতে হবে প্রথম কাজ। তারপরে সিকিউরিটি ব্যাকআপ করতে হবে। কি ব্যাকআপ করতে হবে? সিকিউরিটি ব্যাকআপ করতে হবে। সিকিউরিটি তো আমরা এই যখন এস্টাবলিশ দিছি, এটা ক্লিক থাকার কারণে অটোই ব্যাকআপ হয়েছে। আমরা ম্যানুয়ালি কিভাবে ব্যাকআপ করব? আমরা পার্টিশনে যাব। কোথায় যাব? এই যে এখানে দেখো হলুদ কালারের কিছু ফাইল হলুদ হয়ে আছে নাকি, কিছু ফাইল হলুদ, কিছু ফাইল নীল, পাইছি? হ্যাঁ, তো যেগুলো হচ্ছে আমাদের হলুদ ফাইল, কি ফাইল? এগুলো হচ্ছে আমাদের সিকিউরিটি ফাইল। সিকিউরিটি ফাইলে ফোনের সিকিউরিটি, অ্যান্ড্রয়েড সিকিউরিটি বা আমাদের যে নেটওয়ার্ক ফাইল, ওগুলা অন্তর্ভুক্ত। ঠিক আছে, তা আমরা যদি এইভাবে ম্যানুয়ালি ক্লিক করে করে রিড করতে চাই, ওইটাও পারবো। ম্যানুয়ালি রিড করে নিতে পারবো। ম্যানুয়ালি এই যে রিড রাইট আছে না, এই যে রিড, এই যে রাইট, এইভাবে রিড রাইট করতে পারবো। বা আমরা যদি এভাবে ম্যানুয়ালি না করতে চাই, জাস্ট ব্যাকআপে ক্লিক করবো। কিসে? যত সিকিউরিটি ফাইল আছে সব অটোমেটিক ব্যাকআপ হবে। কি হবে? ব্যাকআপ হবে। আচ্ছা, আমরা তো বুট অলরেডি ব্যাকআপ করছি, তাই না? তাহলে এখন আর বুক ব্যাকআপ করলাম না আমরা, সিকিউরিটি পার্টিশন। আচ্ছা, এখন যেটা করবো আমরা এখানে প্রত্যেকটা পার্টিশনকে আমরা ডাম্প হিসাবে ব্যাকআপ রাখবো। যেহেতু আমরা কি করতেছি, হেলথ রিপেয়ার করবো। আচ্ছা, আমরা ব্যাকআপটা রাখি আগে, হ্যাঁ, তারপরে যাই। আমরা জানি যে ইউজার সবচেয়ে বেশি এমসিতে নাকি, বুট এ 4 MB 8 MB এরকম হয়। আচ্ছা, আমরা ফুল এটাকে রিড করি। বুটে রিড ডান কত MB? 4 MB। বুট বি রিড করি, রিড ডান। তারপরে আরপিএমবি রিড করি, যদিও আমাদের এটা স্যামসাং এর না, এটা আমরা যদি করি হেলথ রিপেয়ার করি, তা তো আমাদের আরপিএমবি কি সিআইডি কিছুই কোনো সমস্যা হবে না, হবে জিপি পার্টিশন করলে কিছু হবে না। মানে কিভাবে রিড করে তারপর আমি রাখলাম আর কি, দেখাইলাম কিভাবে রাখতে হয়। এই তারপরে হচ্ছে ইএক্সটি সিএক্সটি, এটার মাধ্যমে এটা দিলে অটোমেটিকই বুট কনফিগারেশন হয়ে যায়। আমরা ডাম্প হিসাবে ইএক্সটি সিএক্সটি দিয়েও রাখলাম। এটা যদি আমরা কোনো ফোন থেকে রিড করে তারপরে মারি, তাইলে আর আমাদের ওই যে ম্যানুয়ালি বুট কনফিগারেশন করতে হইতেছে না, হ্যাঁ, অটোমেটিক হয়ে যেতেছে। আমরা তো ইএক্সটি সিএসডি কি টোটাল আমরা জানছিলাম এর আগে, তাই না? এটা রিড করি, এই কই রিড করবো, ওই ফোল্ডারে না কইরা কই করবো। আচ্ছা, ইএক্সটি সিএক্সটি রিড করলাম, হ্যাঁ, তার বাকি হলো এফএফইউ। এফএফইউ তো হবে না,
হবে রিড না স্যার। হবে না। আচ্ছা, তো মোটামুটি ডাম্প রাখছি না, ইউজারটা রাখি নাই, ইউজারটা রাখি নাই, কারণ ইউজারটা হইলো সবচেয়ে বড়। ইউজারটা 32 GB, মানে 32, 64, 128, হ্যাঁ এরকম হয় স্টোরেজের উপর ভিত্তি করে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে ইউজার কি রাখবো না? অবশ্যই রাখতে হবে। যদি ডাম্প দিয়ে করতে চাই তাইলে রাখতে হবে মিনিমাম 1 GB, মিনিমাম 1 GB। কিন্তু মিনিমাম যদি আমরা 1 GB ডাম্প রাখি, ওই ডাম্প দিয়া শুধু পার্টিশন হবে, কি হবে? পার্টিশন। পার্টিশন বা ওর ভিতরে কিছু ফাইল থাকবেও, কিন্তু সেট রান হওয়ার মতো না। সম্ভাবনা নেই। আচ্ছা, আমরা এখন একটা করি, 1 GB একটা রাখি নাকি? 1 GB একটা রাখি জাস্ট দেখার জন্য। এই যে এখানে সাইজ পাইছো, জি স্যার। এখানে আমরা 1 GB করে নিই। আমি যদি ফোন রান করতে চাই মিনিমাম 4 GB লাগবে। পুরোপুরি রান না হবে না 4 GB তে। যদি পুরোপুরি রান করতে হয় তাহলে কি করতে হবে? ফুল করতে হবে। কি করতে হবে? ফুল। যদি ইউজার ডাটাও প্রয়োজন হয় তাহলে স্কিপ ইউজার ডাটাও বাদ দিয়ে দিবা। তবে এইভাবে রিড করতে গেলে প্রায় 30, 32, 35 বা 64 GB বা 10 GB বা 20 GB, যতটুকু হোক, অনেক বড় সাইজ না। যদি কেউ চায় যে আমি ইউজার সহ রিড করবো বা আমি ফ্লাশ করবো না, যদি ইউজার সহ রিড করতে চায় তাহলে এটা ক্লিক করবে না। আর যদি চায় যে ফ্লাশ করবো না তাহলে এটা ক্লিক করে রিড করবে। এটা রিড করতে গেলে 10-15 GB চলে আসবে নাকি? তা আমরা তো জাস্ট দাম হিসাবে রাখতেছি। দাম হিসাবে রাখলে যদি চালু না করে শুধুমাত্র জিপিডিটা হওয়ার মতো করতে হয় তাহলে 1 GB মিনিমাম। কতটুকু? বর্তমান ফোনগুলোতে মিনিমাম 1 GB। হ্যাঁ, আগের ফোনে আরো কম দিলেও হয়তো। আচ্ছা, আর যদি এমন হয় যে ফোনটা লোগো পর্যন্ত আনতে চাই বা চালু পর্যন্ত, পুরোপুরি চালু না হইলেও লোগোটা আসবে, তখন মিনিমাম 4 GB। তা আমরা ডাম্প হিসাবে 1 GB রাখলাম। ও, আমরা ফুলে দিয়ে দিচ্ছি না, আমরা এখানে 1 GB তে। কি খুব বোরিং লাগতেছে নাকি? না স্যার। আচ্ছা আচ্ছা, এবার আমরা এই যে 1 GB দিছি, দেখছো? লক্ষ্য করো, জি স্যার। জি স্যার। এই যে সেভ দিলাম, এই যে আমরা 1 GB ডাম্প রিড করতেছি ইউজারের। এটা আমাদের পার্টিশন থাকবে, কিছু ফাইলও থাকবে, কিছু ফাইলও থাকবে, কিন্তু আমরা হবে। ফোন রান হওয়ার মতো ফাইলের ভিতরে থাকবে না। ফোন রান হইতে হইলে মিনিমাম 4 GB স্টোরেজ রিকোয়ারমেন্ট। কথা কি বুঝতে পারছি? 4 GB যদি রিড করি তাইলে হয়তো বা আইসা হ্যাং অন লোগো হয়ে দেবা। কথাই বুঝতে পারছি? আচ্ছা, এটা রিড হোক, আমরা একটু আমাদের ক্লাসে চলে যাই। কারণ এটা যে স্পিড দেখছি মোটামুটি তো সময় লাগবে, তাই না? সুপার ফাস্ট, এটার অবস্থা ভালো না। আচ্ছা, আমরা ক্লাস করছি তাইলে আজকে কমেন্ট সেকশন একটা করলাম, তারপর আইসি রিকোয়ারমেন্ট এন্ড হেলথ রিপেয়ার, তারপরে রিপ্রোগ্রামিং। আমরা কিন্তু এখনো রিপ্রোগ্রামিং করি নাই, করছি? আচ্ছা, রিপ্রোগ্রামিং গুলা আমরা দেখবো নাকি এটা রিডের অপেক্ষায় থাকবো? হেলথ রিপেয়ার তো আমরা এখনো করি নাই, তাই না? হেলথ রিপেয়ার আমরা করবো এখন, হেলথ রিপেয়ার করবো। আর হচ্ছে রিপ্রোগ্রামিং গুলো এর মাঝখানে আমরা দেখে নিই। এরকম কি হেলথ আছে হচ্ছে গিয়ে তোমার 60 to 70, আরেকটার মধ্যে নট ডিফাইন, মানে প্রবলেম। কারণ আমরা আগেও বলছি এসএলসি এমএলসি সেম থাকতে হবে। এটা রিড হোক। মোটামুটি সব রাখছি। আর যদি আমাদের এখানে অটো না থাকতো তাহলে আমরা ম্যানুয়ালি ব্যাকআপের মাধ্যমে আমাদের সিকিউরিটি গুলো ব্যাকআপ রাখতাম। এখানে ব্যাকআপে ক্লিক করলে অটোমেটিক যত সিকিউরিটি আছে ব্যাকআপ হয়ে যেত। ঠিক আছে? আচ্ছা, এখন আবার সময় লাগবে, আমরা করলাম না। ঠিক আছে, আমরা এখন করব হচ্ছে, আজকের ক্লাসটা অনেক লম্বা হয়ে যেতেছে, তো আমরা আজকে কি করব, আজকে জাস্ট হেলথটা রিপেয়ার করে দেন হচ্ছে বুট কনফিগারেশন কিভাবে করে দেখাই দিয়া আমরা বুট কনফিগারেশন দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ডাম দিয়ে, এই যে EXT60 ডাম যেটা আমরা রিড করছি, এটা দিয়ে করা যায়। আর হচ্ছে গিয়ে আরেক ভাবে করা যায়, সেটা আমরা দেখবো। আগে আমরা ওই যে এই পার্টিশন, সরি হেলথ রিপেয়ারটা কমপ্লিট করবো। এখন জিবি পার্টিশন দেখবো। জিবি পার্টিশন করার জন্য আমাদের এই 4টা ক্লিক, এই 5টা ক্লিক করতে হবে। এই 5টা ঠিক করতে হবে। ক্লিক হয়েছে না? জি স্যার। আচ্ছা, আমরা আগে দেখে নিই হেলথ। লাগে আরেকবার রিলোড দিই আমরা। হ্যাঁ, আমাদের হেলথটা আমরা দেখে নিই। হেলথটা একটু লক্ষ্য করো। হেলথ কত আছে? একটা হলো নট ডিফাইন, আর একটা হলো 60 to 70%, মানে আমাদের সমস্যা আছে আইসিতে নাকি? আচ্ছা, হেলথে সমস্যা। যখন আমাদের হেলথে সমস্যা হবে বা এক্সটেন্ড হয়ে যাবে বা 90% কনজিউম হয়ে যাবে,
তখন রিপেয়ার করব আমরা, নাকি 80% হয়ে গেল রিপেয়ার করতে পারি, কিন্তু এর আগে শুধু শুধু হেলথ সমস্যা না হইলে এমনিতেই রিপেয়ার করব না। আমার যদি হেলথ ঠিক থাকতো তাইলে জিপিটি বা কনফিগারেশনের সমস্যা থাকলে শুধু জিপিটি বা কনফিগারেশন করতাম, তাই না? এখন যা প্রোগ্রামিং করতাম আর কি। তো প্রোগ্রামিং যেহেতু আমাদের হেলথ সমস্যা, তাহলে আমরা আমাদের সেট ডেড হওয়ার কারণ পাইছি না, তো আমরা এটাকে আমরা এখন জিবি পার্টিশন করবো। আমাদের হেলথ আছে কত? 60 to 70, আরেকটা হলো নট ডিফাইন্ড। এবার যাবো পার্টিশনে। কোথায়? পার্টিশনে। তারপরে এখানে এই পাঁচটাতে ক্লিক করব। এটা কিন্তু একবারই করতে পারবো একটা ইসিতে, একবারই। এখানে দেখো পার্টিশন কনফিগারেশন, নট লক, নট লক। যখন আমরা এটা করে ফেলবো লক হয়ে যাবে কিন্তু আইসিটা, ঠিক আছে? এই যে এই পাঁচটাতে ক্লিক করে রাইটে ক্লিক করবো। কিসে? রাইট। এই যে দেখো, দিস ইজ ওয়ান টাইম প্রোগ্রামেবল, ওটিপি, ওয়ান টাইম প্রোগ্রাম হলো ওটিপি, কন্টিনিউ নেবে, মানে একবারই করতে পারবা, বারবার পারবা না। ইয়েস দিলাম। এখনো সেম, মানে এটা শেষ, এটা জয় বাংলা, ঠিক আছে? যেটা আমি বলছি না যে 10টার মধ্যে 2টা নাই হইতে পারে, 10টার মধ্যে 2টা নাই হইতে পারে, কোনো প্যারা নাই। তোমার প্রসেস ঠিক আছে, তোমার প্রসেস ঠিক আছে। ঠিক আছে। এরপরে হওয়া না হওয়া আইসির উপরও অনেক কিছু নির্ভর করে। কথা কি বুঝে আসছে? আচ্ছা, এখন বিষয় হলো এনে যদি আবার ওই যে ফ্যাক্টরি রিসেটের অপশন থাকতো না তাইলে হয়ে যেত, কিন্তু এটা তো ফ্যাক্টরি রিসেট সাপোর্টেড না, কারণ এটা তো স্যামসাং না। এটা স্যামসাং, না স্যার। স্যামসাং না। এই যে যখন আমরা এফএফইউ রাইট করছি তখন এই যে রিড আরপিএমবি কি এর অপশন আসছে, এটা কিন্তু ছিল না, ছিল। এখন আমরা আরপিএমবি কি রিড করতে পারবো, আরপিএমবি কি লিড করতে হবে। রিড করতে পারবো। ধরো এই আইসিটা তো আমাদের বাদ হবে না, তাহলে আমার আইসি চেঞ্জ করতে হবে না? অবশ্যই স্যার। আচ্ছা, আর আমার এটা যেহেতু ইউজার থেকে বুট এনাবল হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে এটা কোয়ালকম, আর কোয়ালকমের রিকোয়ারমেন্ট তো আরপিএমবি কাউন্ট এবং কি লাগবে। আইসি চেঞ্জ করতে হলে আমার আরপিএমবি কি আর কাউন্ট লাগবে না? তো এই এফএফইউ ব্যাকআপ যদি আমার কাছে না থাকতো, মাস্টার কিটা না থাকতো, মাস্টার এফএফইউটা না থাকতো, তাইলে কি আমি আরপিএমবি কি রিড করতে পারতাম? না স্যার। কারণ ওই সময় কি রিডের অপশনই আসেনি, আসিল। না স্যার। এখন যদি আমরা এখানে ক্লিক করে রিড আরপিএমবি কি দেই, ইয়েস দেই, কন্টিনিউ দেই, এইবার দেখো এই যে আরপিএমবি কাউন্ট কি দুইটাই চলে আসছে, আসছে। স্যার। তো এই এফএফইউটা এই জন্য লাগে, মাস্টার এফএফইউ গুলা এই কারণে প্রয়োজন হয়। এটা আমি আপলোড দিয়ে দিব, এই ভিডিওর লিংকে দিয়ে দিব এফএফইউ গুলা তোমাদের কাজের সুবিধার্থে। আর হচ্ছে গিয়ে এখন যদি আমি একটা স্যামসাং এর এখানে যদি করতে চাই, এটার সাথে কমফোর্টেবল এমন একটা আইসি নিতে হবে আমার। এই সেটটা যদি রান করতে চাই, এই আইসির সাথে কমফোর্টেবল, মানে এই ফোনের সাথে কমফোর্টেবল এমন একটা আইসি নিতে হবে। আমি বুঝবো কিভাবে এই ফোনের সাথে কোনটা কমফোর্টেবল? এটা বোঝারও একটা আছে, এটা আমরা আগামী ক্লাসে দেখবো যে কোন আইসির পরিবর্তে আমরা কোন, মানে কোন ডিভাইসে কি কি আইসি ব্যবহার করতে পারবো, এটার লিস্টটা আমরা কিভাবে পাবো, কিভাবে বের করব, এটা আগামী ক্লাসে আমরা দেখবো। স্যার এখানে কি আমরা কি স্যার স্যামসাং এর আইসি ইউজ করতে পারবো? স্যামসাং তো করবো আমরা, স্যামসাংই করবো, তারপরে কমফোর্টেবল দিতে হবে। কমফোর্টেবলের মধ্যে কি কি আছে আমি বলি শোনো। এই সেটটা রান হতে পারবে এরকম একটা কমফোর্টেবল আইসি দিতে হবে। সব আইসিতেই যে রান হবে বিষয়টা এমন মডেল মিলাতে হবে। হ্যাঁ, যেমন মনে করো গিয়া আমার প্রথমত ওই যে রিভিশন ভার্সন ইএমসি 5.1, এই দুইটা ভার্সন লাগবে এবং কমফোর্টেবল একটা মডেল লাগবে, যে এই মডেলটা দিলে আমার সেটটা রান হবে। কথা কি বুঝতে পারছি? ওই মডেল লিস্টটা আমরা কোথায় পাবো? এই মডেল লিস্টটা বের করারও একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা আমরা আগামী ক্লাসে দিব। তাইলে আমরা জিপি পার্টিশন করার পরেও আমাদের স্টোরেজ হেলথ ঠিক হয় নাই, তাইলে এই আইসি দিয়ে তো আর আশা করা যায় না। আইসি চেঞ্জ করতে হবে সেট রান করতে হলে। তাহলে আইসি চেঞ্জ করতে হলে আমার রিভিশন ভার্সন ইএমসি ভার্সন মিলাইতে হবে, তারপরে কমফোর্টেবল একটা স্টোরেজ লাগবে। এখন কমফোর্টেবল কোনটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আলাদা একটা ক্লাসের প্রয়োজন আছে। তো সেই ক্লাসটা আমরা কি করব, আগামী ক্লাসে দিব, যে কমফোর্টেবল আইসি আমরা কিভাবে খুঁজবো। স্যার এই যেমন সিপিইউ আলাদা কিনতে পাওয়া যায়, হ্যাঁ, সিপিইউ কিনতে পাওয়া যায়, এরকম স্টোরেজ কি কিনতে পাওয়া যায়? স্টোরেজ কিনতে পাওয়া যায়, কিন্তু নতুন স্টোরেজ তো কেউ কিনতে চায় না, অন্য ফোনের থেকেই দিয়ে দেয়, বাতিল বোর্ডের থেকেই দিয়ে দেয়। বুঝেন নাই? মার্কেটে নতুন পাওয়া যায়, পাওয়া যায় দাম বেশি বা চলে কম, এই কারণে আনেও কম। মানে যদি মার্কেটেরটা মনে করেন যেটা অরিজিনাল আর কি কিনাই না লাগে, তাহলে এই সবই করা লাগবে, প্রোগ্রাম করতে সবই করা লাগবে, সব করা লাগবে। বুট কনফিগ থেকে শুরু করে সবই করা লাগবে।
এত নতুন টাকা নতুন পুরান যেটাই নেন একই কাজ। নতুনের রেট তো অনেক বেশি। নতুন পুরান যেটাই নেন একই কাজ। কথা কি বুঝে আসছে? তো আমরা যারা টেকনিশিয়ান আমাদের কাছে তো পুরান স্টোরেজ থাকেই, তো কে যাবে নতুন কিনতে? আর কাস্টমার ওই পরিমাণ বিলও দেয় না যে নতুন দিয়ে কাজ করা যাবে। আপনি এই সেটটা রিপেয়ার করে কত নিতে পারবেন? ডেট ফোন একটা রিপেয়ার করে 2000 টাকা নিবেন, 2500 টাকা নিবেন, এর বেশি কি দিবে? এখন যদি আপনার 1500 টাকা দেয়, 1500-1800 টাকা দেয় স্টোরেজ কিনা লাগে, তা আপনার পোষাইবো? বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে কমফোর্টেবল স্টোরেজ খুঁজে নিতে হয়। কমফোর্টেবল স্টোরেজ খুঁজে নিতে হয়। খুঁজে নিতে হয় এবং কমফোর্টেবল স্টোরেজ নেওয়ার পর আমরা যে ডামগুলো রাখছি ওই ডামগুলো দিয়েও করতে পারবো এবং ফ্ল্যাশ ফাইল দিয়েও করতে পারবো এবং আমাদের যে বুট কনফিগারেশন ওইটা আমরা ইএক্সটি সিএক্সটি দিয়েও করতে পারবো এবং ইএক্সটি সিএক্সটি ছাড়াও করতে পারবো। করতে পারবো। এই টোটাল প্রসেস গুলো আমরা আগামী ক্লাসে দেখবো, ঠিক আছে? এই এবং সবচেয়ে ভালো হইলো এটার হেলথ রিপেয়ার না হওয়াতে। হেলথ রিপেয়ার না হওয়াতে হয়ে গেলে তো জাস্ট ডামগুলো ব্যাকআপ করতাম, ফ্লাশ করতাম, শেষ। এবং প্রোগ্রামিং এর একটা চার্ট আছে, ওইটা আমি চাইছিলাম আজকের ক্লাসে দিতে, যেহেতু আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যেতেছে, আজকের ক্লাসে আর দিলাম না। প্রোগ্রামিং প্রত্যেকটা সিপিইউতে কি কি স্টেপ বাই স্টেপ প্রোগ্রামিং করতে হবে এই টোটাল বিষয়গুলো আমরা দিয়ে দিব। আমি রেডি করে রাখছি, এই যে দেখো এমটিকে সিপিইউর জন্য প্রোগ্রামিং ক্লাস কি কি করা লাগবে টোটাল বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। কোয়ালকমের গুলা এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, হ্যাঁ। তারপরে এমআই এর জন্য এমটিকে এর আলাদা, কোয়ালকমের আলাদা। এমআই এর হিসাব আবার একটু আলাদা, কারণ এমআই এর মধ্যে পাওয়ারফুল একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইএনজি ফাইল। এই টোটাল বিষয়গুলো আমরা আগামী ক্লাসে দেখবো, ঠিক আছে? জি স্যার। আর আজকে যতটুকু হইলো ওগুলোই মনোযোগ দিয়ে দেখো। অতিরিক্ত অনেক বেশি নেওয়ার থেকে অল্প নিয়ে সেটা মনে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। খুব সহজ হয়ে গেছে না এখন, নাকি এখনো কঠিন মনে হইতেছে? সহজ হয়ে গেছে। সহজ, আরো করলে সহজ হবে, তাই না? নিজে যখন করবা তখন সহজ হবে, যে পর্যন্ত না করবো ওই পর্যন্ত একটু কনফিউশন থেকেই যায়। অতএব কাজ শুরু করলে যখন আমার ভিডিও দিয়ে মিলাবা তখন দেখবা সবই সহজ। আমরা তো এই চার্টগুলো তোমাদেরকে প্রয়োজনে দিয়ে দিব, সমস্যা নেই। আর ইউটিউবে যখন আমরা আপলোড দিই ওখানেই তো থাকে, মিলিয়ে নিতে হবে। তাইলে আমরা আগামী ক্লাসে দেখবো হচ্ছে গিয়ে কিভাবে প্রোগ্রাম করতে হয়। তারপরে এই যে আমরা আরপিএমবি কি রিড করলাম, তাই না? আরপিএমবি রিড করছি না? এই আরপিএমবি এটা কিভাবে বসাবো এই প্রসেস গুলো দেখবো। আরপিএমবি বসানো তো এখন কোনো বিষয় না, না স্যার। এখন কোনো বিষয়। না স্যার। এখন একটা কমফোর্টেবল আইসি নিব যেটা রিরাইটেবল, যেমন স্যামসাং, স্যামসাং নিয়ে এখানে পাস্ট করে এখানে রিড আছে, তখন এখানে রাইট থাকবে, রাইট করে দিব, আরপিএমবি ফাইল খাওয়াই দিব, ডাম ঢুকাই দিব, নাকি? কারণ আমার যেহেতু এটা কোয়ালকমে তো আরপিএমবি কাউন্ট মাস্ট বি লাগবে জেনারেটিক সব ফোনে, তাই না? এই হচ্ছে বিষয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে। আমি চাইছিলাম আজকেই শেষ করতে, বাট আছে ক্লাসটা যদিও অনেক বড় হয়ে গেছে, পাশাপাশি আমারও ক্লান্ত লাগতেছে, রমজান মাস। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর একটা বিষয়, আগামী যে ভিডিওটা আসবে সেটা আসবে হচ্ছে আপনাদের 100 লাইক এবং 100 কমেন্ট হওয়ার পরে। সো আমি যে পরিমাণ আপনাদের জন্য কষ্ট করতেছি, আমার টোটাল ইনফরমেশন গুলো একত্রিত করে মডিউল আকারে পরিবেশন করতেও অনেকটা সময় লাগে, হ্যাঁ। তো এই পরিশ্রমটা তখনই সার্থক হবে যখন আপনারা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তখন আমার মন চাবে যে আপনাদের জন্য আরো কিছু ভিডিও বানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল সবাইকে। ঈদ মোবারক। ঈদ মোবারক স্যার, বকশিশ দেন।